আপনারা কি শার্কের নাম শুনছেন? শার্ক, শার্ক কি একটা এক রকমের হচ্ছে যে ওই যে জলজ প্রাণী না? শার্ক, একটা শার্ক গড়ে 400 বছর বাঁচে, 400 বছর। আর সবচেয়ে বেশি যে শার্কটা বাঁচে এরকম 700 বছর পাওয়া গেছে, যে এরকম একটা শার্কও বাঁচে 700 বছর। আমাদের দাঁত সারা জীবনে কয়বার চেঞ্জ হয়? একবার ছোটবেলায় উঠে, আরেকবার দাঁত পড়ে যাওয়ার পরে আরেকবার। সাধারণত কয়বার চেঞ্জ হয় আমাদের দাঁত? 2 বার। শুনলে অবাক হয়ে যাবেন, শার্কের যে শরীরের যে দাঁত 20,000 বার থেকে 30,000 বার চেঞ্জ হয় শার্কের শরীরের দাঁত। এবং ওদের দাঁতটা কিভাবে চেঞ্জ হয় জানেন? ধরেন যে ওদের সামনের সারির দাঁতগুলো আস্তে 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 পড়তেছে, তখন সামনের সারির দাঁতগুলো যখনই পড়ে গেল পিছনের সারির দাঁতটা অটোমেটিক সামনে চলে আসে। ইন্টারেস্টিং না? তার মানে সামনের সারির দাঁত পড়ে গেছে, পিছনের সারির দাঁত সামনে চলে আসছে। এইটা হচ্ছে শার্কের ক্ষেত্রে। আচ্ছা, আমাদের শরীরে হাড্ডি আছে, গোস্ত আছে, ঠিক না? আচ্ছা, আপনারা কি ওই যে গরুর মাংস, খাসির মাংস কুরকুরি চিনেন? মানে খাইতে খুব মজা লাগে, ওই যে মুরগির রানের যে অংশটা খাইতে টেস্ট, ওই টাইপের, বুঝতে পারছেন তো? গোটাল শার্কের যে শরীরটা এটা হচ্ছে ওই কুরকুরি দিয়ে তৈরি। তার মানে গোটাল শার্কের শরীরে কোনো হাড্ডি নাই, সব হচ্ছে তরুণ হাড্ডি, সব হচ্ছে কুরকুরি। আমরা সাধারণত কি গোস্ত রান্না করছে 100 মিটার বা 50 মিটার দূর থেকে টের পাই। শার্ক 1 কিলোমিটার দূর, ওইখান থেকে রক্তের স্মেল সে টের পায়। 1 কিলোমিটার দূর থেকে রক্তের স্মেল সে 1 কিলোমিটার দূর থেকে সে টের পাইতে পারে।